Well, today I shall speak about broken window theory. ইউএসএতে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট হয়েছিল। তো এক্সপেরিমেন্টের সম্বন্ধে আজকে তুমি যদি ভালো করে বুঝতে পারো, তোমার লাইফে না অনেক প্রবলেমস অনেক সর্টেড আউট হয়ে যাবে। তাহলে আর কি ফেদামিস্টরা কী বলে, বা আমাদের মতন মানে আর কি মানে ফেদামিস্টের যারা এগেনস্টে কথা বলে আমরা কী বলি, সব কিছু ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। তো ইউএসএতে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট হয়েছিল, জেমস উইলসন মনে হয় মোস্ট প্রবাবলি 1980 সালে এই এক্সামটা মানে ইয়েটা কন্ডাক্ট করেছিল। তো ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, ঠিক আছে? প্রথমে তো ধরো দুটো গাড়ি, এই একটা গাড়ি এই একটা গাড়ি, দুটোর ফিচার্স সেম, দুটো সব কিছু সেম, কালার সেম, সব কিছু সেম। এই গাড়িটা তোমার আর কি একদম ভদ্র এলাকায় রাখা হয়েছিল, আর এই গাড়িটা একটা অভদ্র এলাকায় রাখা হয়েছিল। মানে যে এই অভদ্র এলাকায় ধরো মানে ক্রাইম রেট প্রচণ্ড পরিমাণে বেশি, মানুষের শিক্ষিতের হার অনেক কম। আর এইখানে হচ্ছে ক্রাইম রেট খুব কম, বেশি কম, মানুষ অনেক শিক্ষিত, হাইলি এডুকেটেড। তো এরকম নোটিস করা গেল 1 থেকে 2 দিনের মধ্যে না এই গাড়ির সমস্ত পার্টসপত্র মানে মানুষ ওইখানকার যে ক্রাইম টাইপের মাইন্ডেড যে মানুষরা চুরি করতে শুরু করে দিল, গাড়িটাকে নিজের মতন করে ইউজ করতে শুরু করে দিল, বুঝতে পারছো? কিন্তু এই গাড়িটার কিচ্ছু হলো না, এই গাড়িটা 2 দিন 3 দিন পড়ে রয়েছে, কিন্তু নোবডি বদার অ্যাবাউট দ্যাট কার। কিন্তু আসল যেটা কাহিনী মেজর টুইস্টে গাড়ির এই যে ভদ্র বাড়ি এই ভদ্র এলাকায় যে গাড়িটা রাখা হয়েছে, এই গাড়ির না 2-3টে কাঁচগুলোকে এরকম ভেঙে দেওয়া হলো, বুঝতে পারছো? ভদ্র কাঁচগুলোকে এরকম ভেঙে দেওয়া হলো। হঠাৎ করে নোটিস করা গেল 1-2 দিন বাদে যে যেটাকে আমরা ভাবতাম যে এখানে শিক্ষিত ভদ্র লোকেরা থাকে, বুদ্ধিজীবীরা থাকে, মানে এখানে মানে কী বলে ক্রাইম রেট এই এলাকায় এত পরিমাণে কম। হঠাৎ করে দেখা গেল ওই এলাকাতেও ঠিক সেম মানুষ এই গাড়িটার জিনিসপত্র চুরি করতে শুরু করে দিল, বুঝতে পারছো? এই গাড়িটাকে আর কি ড্যামেজ করতে শুরু করে দিল, চুরি করতে শুরু করে দিল বিভিন্ন পরিমাণে। মানে গাড়িটাকে ধরো তোমার মানে কারোর ইচ্ছা হলো, মানে যেহেতু একটা কাজ ভাঙা দেখেছে কি দুটো কাজ ভাঙা দেখেছে, ওই গাড়িটাকে কারোর রাগ হলো, ওই গাড়িটাকে ধরো আরও একটু হয় না, মানুষের রাগ হলো, ওই গাড়িটার উপর ভাঙচুর করা শুরু করে দিল, ইট মারলো, তারপরে গাড়িটার যার যেটা ইচ্ছা চুরি করে নিল। এই গাড়িটার সাথেও সেম হলো। এটা তো অ্যাজ এক্সপেক্টেড ছিল, যেহেতু লোকজনের মুখগুলোই অশিক্ষিত, লোকজনগুলোই চোর ছ্যাচোর, তো এটা সবাই জানতো যে এক্সপেরিমেন্টের ফল এটা হবেই হবে। কিন্তু এটা দিস ইজ টোটালি আনএক্সপেক্টেড। তা হিউম্যান লাইফে এক্স্যাক্টলি এই জিনিসটার কীরকম লাইফ ইয়ে হয় তুমি ভালো করে নোটিস করো, নোটিস করো যেটা ফেদামিসদের সব থেকে পরিমাণে মানে ঝাট জ্বলে যায়। নোটিস করবে যেখানে আমাদের ধরো যারা কনজারভেটিভ হয়, যারা প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রাখে, ছেলে বলো কি মেয়ে বলো, তাদের মধ্যে একটা জিনিস সবসময় তারা বলে যে মেয়েদের ছোটো ড্রেস পরা উচিত না, বা মেয়েদের আর কি বলে তাদের চালচলনের মধ্যে একটা ঠিকঠাক মানে ধরো একটা ছেলে যখন বসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা নোটিস করবে পা ফাঁক করে বসে পুরোপুরি, নোটিস করেছো? পুরোপুরি পা ফাঁক করে বসে পুরোপুরি। কিন্তু যদি এটা হয় না, ছেলেরা দেখবে যখন বসে, আমি এখানে তো বুঝতে পারছি না জায়গাটা অল্প বলে, মানে ছেলেরা চেয়ারে যখন বসবে এরকম করে বসবে, এরকম করে বসবে, পাটা একটু ফাঁক করে বসবে। তুমি নোটিস করবে যদি সঠিক কোনো বাড়ির মানে হয়, মানে মায়েরা মেয়েকে শেখায় মানে তুমি তোমার পাটা কিরম ফাঁক করে বসতে পারো না, তোমার বসার একটা ডেডিকেটেড ওয়ে আছে, পাটাকে যথেষ্ট এরকমভাবে বসতে হয় অবভিয়াসলি ফর মানে রিজন। কিন্তু ফেমিনিস্টরা ফেদামিস্টরা এই জিনিসগুলো সহ্য করতে পারে না, একটা মেয়েকে এরকম বলা কেন হচ্ছে। বা তুমি ধরো আগেকার যুগে ধরো হিন্দু ফ্যামিলিতে কী হতো, মেয়েদের কিছু ড্রেস কোড ছিল, সেই ড্রেস কোডগুলো এমনই ছিল যে তাকে যেন কোনোভাবে তার বডি পার্টসগুলো যেন কখনো মানে যে প্রাইভেট যে বডি পার্টস মানে আমি এটা বলছি না যে হাত দেখানো যাবে না, বুঝে নাও, প্রাইভেট যে বডি পার্টসগুলো মানে কোনো মেলকে ইভোক করে, সেগুলো যেন ভুল করেও মানে সেগুলো যেন দেখানো উচিত না, এটা অনলি প্রিজার্ভ ফর ইউর হাজব্যান্ড। আর ইসলামে তো আছেই, এখনকার ইসলাম এখানে বাঙালি ইসলামগুলো মোল্লাগুলো ঢ্যামনা প্রগতিশীল হয়ে গেছে, ওদের কথা ছেড়ে দাও। কিন্তু আমি রিয়েল যারা এখনও পর্যন্ত এখন তো প্রচুর লোক তাদের কথা বলছি, যে মেয়েদের সবসময় একটা প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে রাখা হয়। এবার নর্মাল যে আমরা মানে শিক্ষিত মানুষ শিক্ষিত হই, আমরা এটা ভাবি এটা কত কুরুচিকর, এটা একটা প্রাগৈতিহাসিক মাইন্ডসেট, এরকম কেন থাকবে, মেয়েদেরকে অপ্রেস কেন করা হচ্ছে। দেখো অপ্রেস কিছু না, তুমি যেভাবে কি হিউম্যানকে ভাবো, হিউম্যান মাইন্ড এইভাবে কখনো কাজ করে না। উদাহরণটা আমি দিলাম, একটা শিক্ষিত সোকল্ড প্রোগ্রেসিভ যারা মাইন্ডসেট, তাদের মধ্যেও অ্যানিমালিস্টিক নেচার যখন তখন অ্যারাইজ হতে পারে, যখন তখন। শুধু দরকার একটা ব্রোকেন উইন্ডো, বুঝতে পারছো? শুধু দরকার একটা ব্রোকেন উইন্ডো। সে ব্রোকেন উইন্ডো তোমার গাড়ি হোক, সে ব্রোকেন উইন্ডো তোমার মানে বাড়ির মেয়েরা হোক, সে ব্রোকেন উইন্ডো মানে তোমার ইভেন একটা ছেলের জীবনেও যদি কোনো ব্রোকেন উইন্ডো থাকে, হ্যাঁ মানে উইক পয়েন্ট আই উড সে, মানুষের অ্যানিমালিস্টিক নেচার শুরু হয়ে যাবে। তুমি নোটিস করবে, তুমি তোমার বাড়ির আশেপাশে, আমি আমার নিজের এলাকা দিয়ে আমি বলছি, মানে তুমি ধরো বাড়ির পাঁচিলের সামনে, মানে ধরো মানে এটা তো মিডল ক্লাস এরিয়াতে খুব হয় যে তোমার প্রথম দিন দেখবে তোমার বাড়ির সামনে কিছু আলেখাটো মাল আছে, তারা দেখবে তোমার পাঁচিলের সামনে নোংরা মানে আর কি রেখে দেবে,
তো তুমি প্রথম দিন ইগনোর করবে, চলো কোই বাত নেই, সেকেন্ড দিন পর আরও দেখবে আরেকজন আসবে ওখানে নোংরা ফেলতে, তারপর দেখবে আরও নোংরা ফেলবে, তারপর দেখবে তোমার পাঁচিলটাকেই মানে পুরো মানে আর কি আবর্জনার কেন্দ্র বানিয়ে দিয়েছে। কেন? বিকজ ওই যে একটা ব্রোকেন উইন্ডো ওরা খুঁজে পেয়েছে, যে মানে তুমি যে আবার তুমি কেন, আর এটার পিছনে রিজন আছে। কারণ তুমি দেখবে নর্মালি ক্ষেত্রে এই জিনিসগুলো ওরা সব জায়গায় করে না। তুমি দেখবে তোমার বাড়ি ঘরদোরটাই সঠিকভাবে গোছানো না, মানে যেটাকে আমরা বলি বাস্তু, মানে বাস্তু ছাড়ো, মানে সিম্পল দেখবে মানে মানুষ এই জিনিসগুলো তখনই করে যখন ধরো পাঁচিলটাই তোমার ভাঙা চোরো টাইপের, পাঁচিলটার মধ্যেই আর কি মানে একদম নোংরা লেগে আছে, ওখানে শ্যাওলা জমে গেছে, এই হয়ে গেছে। কিন্তু তুমি দেখবে মানে যারা একটু রিচ, ওই পাঁচিলটাই যদি সম্পূর্ণ প্লাস্টার করে রং চং করে টিপটপ রাখা হয়, তুমি নোটিস করবে কারণ মানে তুমি কিন্তু মুখ দিয়ে কোনো কিছু উচ্চারণ করছো না যে মানে এটা করা উচিত এটা করা উচিত না। ম্যাক্সিমাম মানুষের সাইকোলজিক্যালি সাবকনসিয়াসলি সাহসী হবে না যে তোমার পাঁচিলের সামনে কোনো নোংরা ফেলে, তোমার পাঁচিলের মধ্যে ওই পরিষ্কার দেওয়ালে কি ইউরিন করে। তুমি কি মুখ দিয়ে বলছো যে ইউরিন করবি না? ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিস করবে কেউ যদি একদমই আলেখাটোর বাচ্চা না হয়, যে তার সাহসী হবে না ওই পরিষ্কার পাঁচিলে পরিষ্কার রকম মানে ইয়েতে রকমভাবে ইয়ে করি। বিকজ সাইকোলজিকে মানুষের সাইকোলজি দেখো, মানুষের যে হিউম্যান সাইকোলজি না, ওটা তোমার কোনো ওই মানে ভাটের লেকচার, কোনো ফ্যাদামিসগিরি, কোনো কেউ কিচ্ছু মানে ফারাক পড়ে না। হিউম্যান বাই ডিফল্ট ইজ এ অ্যানিম্যালিস্টিক নেচার। যেমন তুমি নোটিস করো, এটা নিয়ে তো আমি পরে নিউট্রিশন নিয়ে একটা ভিডিও বানাবো, যে বাই ডিফল্ট হিউম্যান ইজ এ ম্যান মানে মিট ইটার। মানে আমাদের মানুষের শরীরে যত সমস্যা এই ভেজ খাওয়ার জন্য, এটা নিয়ে আমি পরে ডিটেলসে ভিডিও বানাবো সায়েন্টিফিক প্রুফ দিয়ে। তো আলটিমেটলি বাই ডিফল্ট উই আর মানে মানে অ্যানিমালস। এবার আমাদের যে রিয়েল যে সিভিলাইজেশন যেটাকে বলি, রিয়েল সিভিলাইজেশন ছাড়ো, আমি বলবো রিয়েল যারা রিয়েল ফ্যামিলির কর্তব্য এই মানুষের যে অ্যানিমেলিস্টিক নেচার, মানে ছেলে বলো কি মেয়ে বলো, এই যে ইভোক হওয়ার মানে মানে যে কোনোভাবে যে ব্রোকেন উইন্ডোগুলো যতটা পরিমাণে তোমার জীবনে মিনিমাইজ করা যায়, তত তোমার জীবনে সেটা সমৃদ্ধি সুখ সব কিছু নিয়ে আসবে। তুমি ভাবো এই এখনকার যুগে ব্যাপারটা কী হয়, কীভাবে ছেলেরা নিজের পোঙার মধ্যে নিজে বাস দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি নোটিস করবে আজকালকার মেয়েরা, বিশেষ করে আমাদের ধর্মের মেয়েগুলো আমি দেখেছি, বিশেষ করে সবাই তো নাই অবশ্যই, কিন্তু একটা হিউজ সংখ্যক মানুষ। আর আর মানে এখন আমাদের দেখা দেখি আবার কী বলে মোল্লারাও করে বেড়াচ্ছে ওইসব মেয়েগুলো, জানি না ভাই মোল্লারা কী করে মানছে এইসব। তো ব্যাপারটা হচ্ছে মেয়েরা খুব ছোটো ছোটো ড্রেস পরবে, যে ড্রেসগুলো তোমার দেখবে মানে ছেলেদের যেসব জিনিসগুলো দেখে মানে তোমার দেখবে অ্যানিমেলিস্টিক নেচার বাড়ে বা ইভোক হয় ইমোশনসগুলো, সেটা হচ্ছে কি তোমার পেছনটা ধরো আর কি পুরোপুরি সুন্দরভাবে শেপ বোঝা যাচ্ছে, তারপর ধরো তোমার প্রায় বুবসের শেপ বোঝা যাচ্ছে, এরকম বিভিন্নভাবে মানে পুরো ড্রেসটাই আর কি পুরোপুরি মানে অপোজিট একটা জেন্ডারকে ইভোক করার জন্য। তুমি ভাবো নর্মালি মেয়েরা কেন এই ধরনের ড্রেস পরবে, মানে এরকম তো না যে আজকে খুব গরম লাগছে বলে তলা দিয়ে হাওয়া আসবে, পুরোপুরি ঠান্ডা 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 তলা দিয়ে হাওয়া, এরকম তো কোনো ব্যাপার না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? তোমার ওই ড্রেসটা কেন পরতে হবে? বিকজ মানে তোমার বয়ফ্রেন্ড থাক, তোমার স্বামী থাক, তুমি কারো না কাউকে অ্যাট্রাক্ট করতে চাও, তোমার ওই জিনিসটা মানে ডোপামিন রিলিজ করে আলটিমেটলি বলতে গেলে, যে তোমার ওই শর্ট ড্রেসটা পরে কোনো ছেলে তোমার দিকে তাকাবে, হাঁ করে তাকাবে, লালা ফেলবে, ওই জিনিসটা তোমার ডোপামিন হিট করে। এবার আলটিমেটলি কী হচ্ছে, তুমি কী ভাবো, তুমি ওই সেম মেয়ে ধরো একদম সম্পূর্ণ ধরো আমাদের ট্র্যাডিশনাল হিন্দু হলে ট্র্যাডিশনাল হিন্দু ড্রেস যদি পরে, মুসলিম হলে ট্র্যাডিশনাল মুসলিম ড্রেস যদি পরে, তুমি নোটিস করবে মানে দুটো মেয়ে, এই ধরো দুটো মেয়ে, এই মেয়েটা সম্পূর্ণ আমি মানে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়নের কথা বলছি, এই মেয়েটা ট্র্যাডিশনাল পুরো ড্রেস যেখানে কোনো প্রাইভেট পার্টস পর্যন্ত দেখা যাচ্ছে না সেরকম টাইপের ড্রেস পরে রয়েছে, আর এই মেয়েটা ধরো সম্পূর্ণ পরিমাণে আর কি ওরকম মানে মানে ইমোশান ইভোকিং অ্যানিম্যালিস্টিক নেচার বাড়াবে এরকম কোনো আর কি ড্রেস পরে রয়েছে। তুমি নোটিস করবে এর যেহেতু ব্রোকেন উইন্ডো আছে, এর কিন্তু ব্রোকেন উইন্ডো থাকলেও খুব নগণ্য। আমি বলছি না যে এর ক্ষেত্রে অ্যানিম্যালিস্টিক নেচার হবে না, কিন্তু হয় না মানে মানে প্রবাবিলিটি প্রায় মানে মানে 60% 70% ড্রাস্টিক্যালি ডিক্রিজ হয়ে যাবে। আর এর ক্ষেত্রে কিন্তু তুমি নোটিস করবে মানে আলটিমেটলি প্রত্যেকটার দিকে চারিদিক দিয়ে এই চারিদিক দেখো ভগবান এইভাবেই আমাদের মনুষ্য জাতিকে সৃষ্টি করেছে, ম্যান ওম্যান ডাইনামিক্সকে তৈরি করেছে। তুমি দেখবে চারিদিক থেকে একে আসবে সম্পূর্ণ পরিমাণে। এবার তুমি ভাবো এই মেয়ের যে বয়ফ্রেন্ড হবে, এই মেয়ের যে হাজব্যান্ড হবে, যে এটাকে প্রগতিশীলতা ভাববে, মানে সে বুঝতে পারছো সে রীতিমতো ব্যাপার সে কী করছে, সে তার গাড়িটা এমনিই ভাঙা, আর সেই মানে ভাঙা গাড়ি সে আর কি ভদ্র এলাকায় রাখেনি, ভদ্র এলাকায় রাখলেও সেফ না, কিন্তু সে কী রেখেছে এই ভাঙা গাড়িকে রীতিমতো সে আর কি একটা ক্রিমিনাল মাইন্ডেড এলাকার মধ্যে রেখে দিয়েছে, যেখানে সবাই যখন তখন সে চুরি করে নিতে পারে। বুঝতে পারছো মানুষের, তুমি ভাবো নর্মাল জীবনে মানুষ সব সময় এই ভুলটা করে যাচ্ছে। আর ফেমিনিস্টরা একটা আমি অ্যাটমিক হ্যাবিটসে একটা মানে অ্যাটমিক হ্যাবিটস বইটার নাম শুনেছি, ওখানে আমি একটা জিনিসও পড়েছিলাম যে হিউম্যান মাইন্ড কীভাবে কাজ করে। মানে যারা ড্রাগ অ্যাডিক্ট হয় না রীতিমতো, মানে আর কি রীতিমতো ড্রাগ অ্যাডিক্ট হয়, মানে তারা ধরো 1 বছর ধরে যদি ধরো তারা কোনো ড্রাগস নাও খায়,
ঠিক আছে, তারা রীতিমতো প্রথম একটু কষ্ট হবে, তারপর তারা ওটা হ্যাবিট করে নেবে। কিন্তু মানে রীতিমতো মানে মানে 1 সেকেন্ডের মনে হয় মানে তোমার 50 ভাগ কম, মানে বুঝে নাও মাইক্রো সেকেন্ড আর কি। একটা মাইক্রো সেকেন্ডের জন্য যদি কোনো হিউম্যান তোমার আর কি কোনো ড্রাগসের কোনো পায় না, ড্রাগসের কোনো ছবি দেখলো, ড্রাগসের কোনো গন্ধ পেলো বা ড্রাগসের কোনো এনভায়রনমেন্ট পেলো, সঙ্গে সঙ্গে তার অ্যানিমালিস্টিক নেচার বা তাদের ব্রেন অ্যাক্টিভেট হয়ে যাবে ওটাকে ওই জিনিসটাকে খাওয়ার জন্য, ওই জিনিসটাকে পাওয়ার জন্য। হিউম্যান মাইন্ড এইভাবে কাজ করে। তাহলে তুমি ভাবো, যার আজকে আমার ভিডিওটা এই সমস্ত ফ্যাদামিস্টের জন্য, যে হিউম্যান ব্রেন অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তার মানে এখানে কোনো মেয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরা মানে সেই মেয়েটার ডিগনিটিটাকে কোনোভাবে ডিক্রিজ করা, বরং তার ডিগনিটিটাকে আরও বাড়ানো, যাতে কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে সে যেন মানে তার যেন যে প্রবাবিলিটি, আমি তো বলবো না 100, কেউ এখানে বলবে তাহলে 5 বছরের মেয়েদের সাথে কী হয়, 2 বছরের মেয়েদের সাথে কী হয়, বা সেটা নিয়েও আমি ভিডিও করবো যে কেন এই সমাজে এই ইনসিডেন্টগুলো আছে। ওটা আজকে আমার আলোচ্য বিষয় না। আজকে আমার আলোচ্য বিষয় এইটা, যে তোমার জীবনে তুমি কী চাও, জীবনে তুমি তোমার কি মানে ব্যাল মুঝে মার এই প্রবাবিলিটি বাড়াতে চাও, নাকি জীবনটা আর কি শান্তিতে কাটাতে চাও। জীবনে যদি শান্তিতে কাটাতে চাও, আর আলটিমেটলি শুধু তো মানে তো ওখানে তো গাড়িটা জড় পদার্থ ছিল, আর এখানে তো বাস্তব লাইফে আর কি তোমার এটা জড় পদার্থ নয়। তখন এখানেও যখন মানে তোমার কী বলে এভিল মাইন্ডেড আছে, এও তো এভিল মাইন্ডেড হতে পারে, বুঝতে পারছো, যেখানে চাইছে আর কি পুরোপুরি। তাহলে ভাবো মানে যেসব ছেলেরা এই ধরনের ওম্যানদেরকে আর কি নিজের মানে জীবনে জায়গা করে, সে কত একটা ভালনারেবল কন্ডিশনের মধ্যে নিজের জীবনটাকে অতিবাহিত করছে, মানে একবার কল্পনা করতে পারছো। আমি বলছি আমি বারবার একই কথা বলি, হিউম্যান মাইন্ড যেভাবে তোমাদের ওই নীতিশিক্ষা, মোরাল থিওরি, যে কমিউনিস্ট, লেফটিস্ট, ফ্যাদামিস্ট থিওরি বলে, হিউম্যান মাইন্ড সায়েন্স কখনো এইভাবে কাজ করে না। হিউম্যান মাইন্ড সবসময় মাথায় রাখবে, হিউম্যান চলেই অ্যানিম্যালদের মতন। হিউম্যানের একটা মানে যদি খুব উচ্চশিক্ষিত হয়, সেও চলে মানে মতন। যেখানে আমার এইগুলো হিন্দু সমাজে একটু প্রবলেম লাগে, তখন আমি নোটিস করছি তো আমরা একটু বেশি পরিমাণে মানে প্রগতিশীল বলবো, নাকি আমি ভাবি আমরা একটু বলদ টাইপের, আই ডোন্ট নো। যেমন আমি বলছি একটা কথা, এটা বলা উচিত না, তবু আমি বলছি তোমাদের, যুগে আমার অডিয়েন্স অনেক ম্যাচিওর। আগেকার যুগে তো আমি দেখেছি, ইভেন ভদ্রসভ্য ফ্যামিলিতে এখনও এটা মেনটেন করা হয়। নোটিস করবে মানে একটা মেয়ে যখন ছোটো থাকে না আর কি, পুরোপুরি মেয়েরা তখন বাবার খুব প্রিয় হয়, ঠিক আছে আর কি। তো কিন্তু নোটিস করবে মেয়েটার বডি পার্টস যখনই আস্তে আস্তে একটু বড়ো হতে থাকে, বডি পার্টসগুলো যখন আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে, মানে যদি বুদ্ধিমান মা হয়, যদি আমি এখনকার হিন্দু মেয়েরা তো মানে হিন্দু মেয়ে বলা উচিত না, রাইট ইজ নট আ রাইট ওয়ার্ড, মানে এখনকার মানে ওই মানে কী বলে প্রগতিশীল মেয়েরা দেখি মানে কী বলে এত বড় পেছন নিয়ে বাবার ওখানে গিয়ে বসছে আর কি পুরোপুরি, মানে বুঝতে পারছো। এবার তুমি বলতে যাও এই তোর নোংরা মানসিকতা, সে তুমি বলো আমার ছেড়ে গেলো, ভাই সায়েন্স মানে হিউম্যান সাইকোলজি, ভাই তোমার ওই ছেড়ে গেলেও কোনো মানে ফারাক পড়ে না। তো আমি যেটা বলতে চাইছি, তো বুদ্ধিমান মা যদি হয়, তুমি নোটিস করবে সে তার মেয়েকে আস্তে আস্তে বাবার থেকে, কিন্তু আগে যে মেয়ে বাবাকে জড়িয়ে ঘুমিয়ে থাকতো, আস্তে আস্তে দেখবে বয়স বাড়ার সাথে সাথে মা তার মেয়েকে বাবার থেকে মানে আলাদা করে দেয়। আলাদা মানে নট এ নেগেটিভ সেন্স, কথাটা বুঝতে পারছো, মানে বাবা আর মেয়ে যেন অতটা পরিমাণে ক্লোজ না থাকে। অ্যান্ড দিস ইজ দ্য প্রপার ওয়ে আর কি পুরোপুরি। ইভেন আমাদের রিলিজিয়ানও মনে হয় এইসব নিয়ে আগে ডিসকাশন হতো, এখন তো ভাই সব চুকে গেছে আর কি পুরোপুরি। এখন মানে তুমি নোটিস করো আলটিমেটলি এগুলো কেন করা হচ্ছে, যে বাবাও তো মানে বলতে গেলে একটা অ্যানিম্যাল না, উই আর লিভ ইন এ সিভিলাইজ সোসাইটি, বাট আফটার অল উই আর অ্যানিম্যাল। এটাকে কিউ মানে যেটাকে তোমার মানে অ্যাকচুয়ালি এইগুলোকে বলে কিউ, মানে হিউম্যান যে কোনো কিউ। এই যে ধরো, তো আমাদের ভাজা পোড়া খেতে কেন ইচ্ছা করে, বিকজ আমাদের ওই মানে ভাজা পোড়া দেখলে জিভ দিয়ে জল চলে আসে, আমাদের ওই কিউ অ্যাক্টিভেট হয়ে যায়। এবার ধরো মানে জেপিস জিনিসটা যতটা নোংরা জিনিস, কথার কথা এটা মানে ভাবো, যদি মানে তোমার ওই তেলে ভাজা জিনিসপত্র, তেলে ভাজা ওই চপ খাওয়া, লুচি পাওয়াটা গেলেও যদি ধরো অতটাই নোংরা জিনিস হয়, কোনো ফ্যাদামিস যদি তখন বলে তোর জিভ দিয়ে জল আসছে কেন ওই লুচি পাওয়াটা দেখে, তোমার কী মনে হয় কই সেন্স হয় ইস বাত কা, মনে হবে না কই সেন্স হয় ইস বাত কা। ঠিক এক্স্যাক্টলি আমাদের যে হিউম্যান মাইন্ড, মানে তুমি কি মনে করলে তোমার কি মোরালিটি, কী করা উচিত কী করা উচিত না, হিউম্যান মাইন্ডের ঘন্টা ফারাক নেই পড়তা হয়, হ্যাঁ তুমি এই জিনিসগুলো বুঝিয়ে গিয়ে মাইন্ডকে তুমি শান্ত রাখতে পারবে, মাইন্ডকে তুমি কন্ট্রোল রাখতে পারবে, একটা সিভিলাইজড ওয়েতে চলতে পারবে। বাট ইউ ডোন্ট মানে তোমার জীবনে কোনো দিন মানে 100% কন্ট্রোল কোনো দিন তোমার মানে জীবন হবে না, নেভার, ইট উইল নেভার হ্যাপেন। মানে দুনিয়া ইধারকে উধার হয়ে যায়, বুঝতে পারছো। ভালো করে এখনকার তুমি জিনিস নোটিস করে, বাড়িতে যে বৌমাগুলো আসছে, মানে এখনকার মেয়েদের কথা অ্যাকচুয়ালি আসা তো উচিত না, ছেলেরা গাধা বলে এইসব মেয়েরা আসছে, নাহলে এইসব মেয়েদের ঘরে তোলাই যোগ্য নয়, বাপের ঘরে এইসব মেয়েগুলো মরা উচিত। তবু যাই হোক, আসছে ভালো কথা। নোটিস করবে তারা তার শ্বশুরের সামনে কী ধরনের ড্রেসপত্র পরছে,
আমি মানে সেদিনই আমি একটা ভিডিও দেখছিলাম, মানে তুমি ভাবো কোন ধরনের মানে প্রগতিশীল জায়গায় আমরা আছি, যে মানে প্রত্যেকটা ছেলে একটা ব্রোকেন উইন্ডোর মধ্যে, প্রত্যেকটা মেয়ে একটা ব্রোকেন উইন্ডোর মধ্যে কাজ করছে। আমি দেখছি মানে বৌদি মানে ঘরের মধ্যে আছে সবার সামনে, শ্বশুর শাশুড়ি সবার সামনে, কিন্তু আমি আর ভিডিও তো পারলে আবার কপিরাইট এসেছে, তোমরা বুঝে নাও কী টাইপের ড্রেস পরে আছে, যেখানে বৌদির প্রত্যেকটা প্রাইভেট পার্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। খুব ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামের ভিডিওটা। তার যে দেওর, দাদার থেকে আর কি ধরো 7-8 বছরের 10 বছরের কম, ঠিক আছে, সে তার বৌদিকে কোলে তুলতে গিয়ে বুঝে নাও বৌদির মানে 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 লাস্টে বৌদি লজ্জা পেয়ে গেছে, ওখানে এমন এমন জায়গায় হাত লেগে গেছে। তারপর সবাই আবার মানে বলছে আরে দেওর তো বাচ্চাই তো। মানে বুঝতে পারছো আমাদের মানে আমাদের ফ্যামিলি, আমাদের এই প্রগতিশীল সমাজে মানুষের ব্রেন কোন লেভেলে আমরা মানে একটু মানে খুব ज़्यादा ही भद्रचोदा नहीं हो गया हम लोग। हमको तो यही लगता है कुछ ज़्यादा ही हम लोग মানে আর কি सुधर गए भाई, इतना भी नहीं सुधरना था। মানে সব মানুষের মধ্যে যে এটা ঢ্যামনা মারা মেন্টালিটি আছে, এটা কবে বুঝবে ভাই পুরোপুরি? তো লাইফে আমি এটা তো মেয়েদের উদ্দেশ্যে বললাম এই জিনিসগুলো, যে আমাদের সবসময় জীবনের প্রত্যেকটা পথে চলতে গেলে যেরকমভাবে এনিমেলিস্টিক, এটা তোমার তুমি দেখবে তুমি তোমার বাড়িটাকে যত নোংরাভাবে রাখবে, দেখবে আশেপাশের মানুষগুলো তোমার বাড়িটাকে নোংরা করার জন্য আরও পরিমাণে এগিয়ে আসবে। বিকজ তারা কিন্তু ইচ্ছা করে করছে না, সাবকনসিয়াসলি তুমি তাদেরকে প্রভোগ করছো যে আমার বাড়িটাকে আরও নোংরা করো। ঠিক সেরকম পরিমাণে এই সমস্ত ফ্যাদামিস মেয়েগুলোও কিন্তু প্রভোগ করছে। এবার কেউ ওটা বললে খুব রেগে যাবে, কিন্তু আমি কিছু বলছি না, আমি হয়তো মূর্খ মানুষ, ভাই সায়েন্স তাই বলছে পুরোপুরি, হিউম্যান ব্রেন কোনোরকম কিউ পেলেই তার প্রতি অ্যাক্টিভেট হয়ে যাবে, তার প্রতি। এবার এটাকে তুমি কত পরিমাণে চাপা দেবে, এটাকে মোরালিটি দিয়ে চাপা দাও, ল দিয়ে চাপা দাও, এটাকে তুমি যত দিয়ে চাপা দাও, কোনো না কোনোভাবে হিউম্যান মাইন্ড তার পথ খুঁজেই নেবে, কেউ না কেউ। বুঝতে পারছো আমি কেউ? এবার যার বোঝার সে বুঝবে, আর যার বোঝার না সে তো ভাই ক্রিটিসাইজ করো, বিয়ে করো, আমার ছেড়ে গেল পুরোপুরি, যা ইচ্ছা করো। তোমাদের মাথায় বুদ্ধি না থাকলে, তোমার বাপ মার যদি বুদ্ধি না থাকে ভাই, আমি তোমার বুদ্ধিকে আলাদা করে আগুন দেবো নাকি তোমার পিছনে? তুমি নোটিস করো মেয়েরা যে ভুল কাজগুলো করে, বিশেষ করে মেয়েরা ভাবে যে আর কি আমি যদি কোনো মানে তোমার দেখবে যেসব ছেলেরা একটু স্লিম টাইপের হয়, বা যেসব ছেলেরা ধরো একটুখানি মেয়েলি টাইপের হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি নোটিস করে দিচ্ছি এই ফ্যাদামিস্ট মেয়েগুলো তাদের ইগোকে বজায় রাখার জন্য তারা নেচারের এগেনস্টে চলে যাচ্ছে। তারা কী করছে, এই ধরনের ছেলেদেরকে বিয়ে করছে। বুঝতে পারছো তো কোন টাইপের ছেলেদের কথা বলছি? একটু মেয়েলি নেচার, একটুখানি, বিকজ ওই ফ্যাদামিস্ট মেয়েগুলো তাদের ইগো যাতে স্যাটিসফাই হয়, ওই ছেলেগুলো যেন নর্মাল যদি ছেলে হয় টলারেটই করবে না, 1 সেকেন্ডে 2 সেকেন্ডের জন্য টলারেট করবে না, মানে ওই ধরনের কাজ। কিন্তু এইসব যে ফ্যাদামিস ছেলেগুলো আছে, আলটিমেটলি যা থাকাই উচিত না এই পৃথিবীতে, সমাজে, তবু আছে আমাদের ইন্ডিয়াতে। তো এরা কী করছে, মানে এইসব জিনিসগুলোকে অ্যালাউ করছে। আর মেয়েরা শর্ট টার্ম প্লেজারের জন্য, শর্ট টাইম ডোপামিনের জন্য এইসব ছেলেগুলোকে বিয়ে করছে। তারপর কী হচ্ছে, ইন্টারনালি দে আর নট স্যাটিসফাইড, ইন্টারনালি দে উইল নেভার স্যাটিসফাই। বিকজ ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে হতে গেলে যে জিনিসগুলো লাগে, তারা সেই জিনিসগুলো ডেভেলপ করে না ইন দ্য সেন্স, যেহেতু মার্কেটে এখন ওই চাহিদা বেশি, স্রোতের বিপরীতে যেতে চায় না, এটা হচ্ছে কথা। স্রোতে যেহেতু সবাই গা ভাসাচ্ছে, ওই ছেলেগুলো স্রোতে গা ভাসাচ্ছে, তো মেয়েরা তো ওই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তারপর বিয়ের পরে কী হচ্ছে, ঠিক অ্যাট্রাকশান লাগছে না, ঠিক ভাল লাগছে না আর কি পুরোপুরি, যে হয় না, মানে তোমাকে ভাই প্রথম 1-2 বারই যদি মেয়েদেরকে ভাই দেবী বলো ভাল লাগে, বেশিক্ষণ আর দেবী বললে ভাল লাগে না আর কি পুরোপুরি, তো সেরকম মানে মেয়েরা দেখতে পাচ্ছে আর কি যে দেয়ার ইজ এ ব্রোকেন উইন্ডো, দেয়ার ইজ এ সাম রং মানে আর কি ওই ছেলেটার মধ্যে, কিন্তু তা সত্ত্বেও তাকে বিয়ে করছে। তারপর কী হচ্ছে, ওই মেয়েটা নিজেই সমস্ত অ্যানিমেলিস্টিক যে ব্যাপার স্যাপারগুলো আছে সেটাকে ইনভোক করছে। মেয়েটা নিজেই তার নিজের যে অ্যানিমেলিস্টিক যে ইয়েটা আছে সেটাকে ইনভোক করছে। আর মেয়েটার অ্যানিমেলিস্টিক নেচার মানে কি, ওই মেয়েটা ওই পরিবারটাকে সম্পূর্ণ পরিমাণে খাবে। তারপর মেয়েটা মানে আর কি বলে, একে ধোকা দিয়ে, বুঝেই নাও আমি আর কিছু বলতে চাইছি না, কিন্তু মেয়েটার মানে আমি বলছি না মেয়েটার দোষ নেই, বাট আমি বলতে চাইছি মানে ওই মানে একটা হয় না, বাই ডিফল্ট হিউম্যানের নেচার হচ্ছে তোমার অ্যানিমেলিস্টিক বাই ডিফল্ট। এটার জন্য মানে আমকো কুছ হয় না, মানুষ হওয়ার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হয়, মানে মাসল বানানোর জন্য আমাদেরকে পরিশ্রম করতে হয়, কিন্তু হিউম্যানদের যেটা বাই ডিফল্ট নেচার, উই আর অ্যানিম্যাল, আমাদের মাইন্ড অ্যানিম্যালের মতনই কাজ করে। সেই অ্যানিম্যালিস্টিক নেচারকে ছেলের মধ্যেও থাকে, মেয়ের মধ্যেও থাকে। ছেলেদের কাজ যেমন দেখবে, মেয়েদের মানে ইভলিউশন অনুযায়ী ওম্যান আর বেওয়াফা, আমি যদি বলি এটা মেয়েদের আর কি বাই ডিফল্ট নেচার, ওম্যান আর বেওয়াফা। সেটা তুমি ইন্ডিয়ান বলো, সাউথ আফ্রিকান বলো, আমেরিকান বলো, নিউজিল্যান্ড বলো, মানে তোমার যে পৃথিবীর যে কোনো দেশ, ওম্যান ইজ বাই ডিফল্ট বেওয়াফা। এইভাবেই এবার কেন সেই এভলিউশনে কেন হয়েছে ভাই, সে আমি পরে কোনো দিন গল্প বলবো, কিন্তু নোটিস করবে। আর ছেলেদের একটা প্রবলেম, ছেলেরা মানে ম্যান কান্ট টেক্স বেওয়াফা,
বুঝতে পারছি? বেবাফাগিরি এটা মানে একটা নোটিস করবে, একটা ছেলে যখন আর কি তোমার মানে একটা মেয়ের যখন ব্রেকআপ হয়, ছেলেটা ধোকা দেয়, মেয়েটা ওটা টলারেট করে নেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা এটা টলারেট করতে পারে না। ছেলেদের জন্য না এই যে মানে বেওয়াফাগিরি সহ্য করা ছেলেদের জন্য নেক্সট ইম্পসিবল, নেক্সট। আর মেয়েদের জন্য পুরোপুরি। এবার তার জন্যই সমাজ ব্যবস্থা এরকম সিস্টেম বানানো হয়েছিল, যাতে মেয়েদের যে অ্যানিমেলিস্টিক নেচার, যে বেওয়াফাগিরি, এটাকে একদম রিডিউস করে দেওয়া যায়। আর ছেলেদের যা নেচার আর কি পুরোপুরি, যে আর কি মানে আর কি মেয়েদের ছেলেদেরও ভাবো, মেয়েদের বেওয়াফাগিরি মানে এরকম না যে সব জায়গায় ঠক্কর মারবো। মেয়েদের বেওয়াফাগিরি মানে আমার স্ট্যান্ডার্ডের সাথে যেই ম্যাচ হবে তার সাথে ঠক্কর মারবো। আর ছেলেদের ভাই অন্য, ছেলেদের হচ্ছে কথা হবে সব মানে আমি ভাই 10টার সাথে যদি মানে মানে চুলকাই, ওই 10টাকেই আমি আমার নিজের করে রেখে দেবো। বুঝতে পারছো? তার জন্যই সমাজে আর কি তোমার আস্তে আস্তে, যেমন ধরো মানে মানে যদি জানো এইসব সম্বন্ধে, যে ব্রোকেন উইন্ডো যত পরিমাণে কমানো যায়, আমাদের পুরো ধর্ম, পুরো সিস্টেম এতদিন পর্যন্ত এইভাবে কাজ করে এসেছে। এই এখন ইসলামে অনেক 4টে বিয়ে নিয়ে অনেকে অনেক কিছু চুলকায়। যদি ভালো করে তুমি হিস্ট্রি পড়ো, যে মানে সেই সময় আজ থেকে 1500 বছর আগে, 2000 বছর আগে, যে ম্যান ক্যান ম্যারি 1000 ওয়াইফস। ইভেন যদি একটু বাংলা সাহিত্য, বাংলা ফাংলাও পড়ো, যারা বাংলা পড়ে, আমি তো পড়ি না, আগেকার যে কুলীন ব্রাহ্মণগুলো ছিল না, তারা 100টা বিধবাকে বিয়ে করতো। 100টা বিধবাকে, 200টাকে বিবাহ, মানে একটা গ্রামের সব বিধবাকে একটা কুলীন ব্রাহ্মণই বিয়ে করে নিত। এটা আমাদের রিচুয়ালস ছিল। তো সেটাকে ইসলাম ভাবো আজ থেকে 1500 বছর আগে 100টার জায়গায় 4টেতে এনে ঠেকেছে। মাত্র 4টেতে নিয়ে হ্যাপি থাকো তুমি। যদি আর 4টে নিয়ে হ্যাপি থাকলো না, যদি রিয়েল কেউ মুসলিম হয়, ওই 4টে যদি রাখতে পারো, 4টেকে তোমার সমানভাবে ফিজিক্যালি, মেন্টালি সব দিক থেকে স্যাটিসফাই 4টেকে সমানভাবে করতে হবে। তারপরে তুমি যোগ্য 4টে রাখা। যাই হোক, যে মানুক না মানুক, আমার যেটা উদ্দেশ্য, যেটা বলার, তো ছেলেদের মানে অ্যানিম্যালগিরি অন্য, মেয়েদের অ্যানিম্যালগিরি অন্য। তো তার জন্যে যতটা পরিমাণে মনোগ্যামি কালচারটাকে প্রমোট করা হয়, সেটাকে আমাদের সিস্টেম, আমাদের ধর্ম সবসময় সেই জিনিসটাকে প্রমোট করেছে। বুঝতে পারছো? আর মেয়েদের যেটা স্বভাব, যে বেবাফা, যখন তখন ধরো রিলেশন ভালো চলছে, ফট করে দেখবা বেবাফাগিরি করে দিল। তার মেয়ে আছে, তার ছেলে আছে, সন্তান আছে, ফট করে বেবাফাগিরি করে দিল। কেন করে দিল? বিকজ বাই ডিফল্ট ওম্যান ইজ লাইক দ্যাট। কিন্তু সেটাকে রিডিউস করার জন্য মেয়েদের সমস্ত প্রাইভেট পার্টসকে একদম ঢেকে রাখা, তারপরে হচ্ছে মেয়ে যাতে ফেমিনাইন হয়। ইভেন ইসলামে তুমি নোটিস করবে, মানে মানে মেয়েদেরকে রীতিমতো মাদ্রাসে ট্রিটই ওরকম করা হয়, যে কী করে তার ফেমিনাইন ক্যারেক্টার বাড়ানো যায়, কী করে তার সাবমিসিভ যে নেস, এটাকে আরও পরিমাণে বাড়ানো যায়, কী করে এই যে স্বামী মানে পাতি পরমেশ্বর হতে হয়, থোড়ি ऐसा होता नहीं है না। কিন্তু এটাকে বাই ডিফল্ট যে হিউম্যান সাইকোলজির মধ্যে এটাকে ঢোকানো হয়ে যায়, যাতে এই ব্রোকেন উইন্ডোটাকে মিনিমাইজ করা যায়। যে একবার তুমি যদি ভাবো যে ইওর হাজব্যান্ড ইজ সুপিরিয়ার দ্যান ইউ, তুমি মানে ওই না, ওই যে বেওয়াফাগিরির কাজ ড্রাস্টিক্যালি রিডিউস হয়ে যাবে। তো এরকম সমাজ সেইভাবেই ছেলে আর মেয়ের যে রেসপন্সিবিলিটি সেইভাবে ইমপ্লিমেন্ট করেছে। কিন্তু এখন যে সিস্টেম হয়েছে, যে যত পরিমাণে ইচ্ছা এই ব্রোকেন উইন্ডো বাড়াতে থাকো, ব্রোকেন উইন্ডো বাড়াতে থাকো। আর যত পরিমাণে ব্রোকেন উইন্ডো বাড়াবে, দেখো মানে ইউ আর ওপেন টু ডু দ্যাট। যত পরিমাণে তুমি তোমার লাইফে ব্রোকেন উইন্ডো বাড়াবে, তত পরিমাণে দেখবে আস্তে আস্তে যাকে তুমি ভদ্র ভাববে, সেও কোনোদিন রাক্ষস হয়ে তোমার জীবনে ছোবল দিয়েছে। সেটা ছেলেও বলো, মেয়ে বলো, হবে তো হবে, মানে গ্যারান্টেড। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ।